আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত সিলেটকে ভালোবেসে যারা উপস্থিত হয়েছে, সম্মানী সিলেটবাসী, সামনে উপস্থিত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, মিডিয়া সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, এনএসআই, ডিজিএফআই, সিডিএফপি, ডিএফপির গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, আমাদের এই কথা, আমাদের আওয়াজ, আমাদের বক্তব্য আপনাদের মাধ্যমে পৌঁছে যাবে থেকে পরের মহলে। সম্মানিত সিলেটবাসী, সকালে ঘুম থেকে উঠেই একটি অনলাইন চ্যানেলে একটি খবর দেখে নিচে আশ্চর্য হয়ে গেলাম। খবরটা কি? হয়তোবা 300 জন খাদেমের একজন খাদেম বলতেছেন অনলাইন চ্যানেল গুলো ভিউ বাড়ানোর জন্য এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। নিন্দা জানাই, ধিক্কার জানাই সেই কথা উপস্থাপন ব্যক্তির দিকে। এটা দ্বারা আপনি কি প্রমাণ করতে চেয়েছেন? এই সাংবাদিকরা সিলেটের সিলেটের উন্নয়নের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা এই খবর পরিবেশন করছেন। তাদের বিল বাড়ানোর কোন কথা নয়, কথা ছিল না, কথা কোনদিনই থাকবে না। সাংবাদিকদের অপমান করে কোন কথা কেউ যদি বলে থাকে, আমরা তার সঙ্গে জবাব দেওয়ার জন্য আমরা মনে করি আমরা যথেষ্ট। সম্মানিত সিলেটবাসী, আমরা মাত্র 2টি দাবিকে সামনে নিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। একটি, আমাদের সিলেট জেলার জেলা প্রশাসক ওনাকে পুনর্বহাল এবং হযরত শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারের যে হিসাব 3 দিনের জন্য আমরা পেয়েছি, এই হিসাবটা ভবিষ্যতে সবসময় যাতে ধারাবাহিকভাবে উপস্থাপন করা হয়, এই দাবিতে আজকের বিক্ষোভ। শাহজালালের তলোয়ার মাজার নিয়ে টালবানা, আমরা বক্তব্য শুনি মাজারের কতিপয় খাদেমদের, কতিপয় কর্মচারীদের, না আছে মুস, না আছে দাড়ি, না আছে শারীরিক কোন ইসলামিক গঠন। এরা বুঝি সব অলিয়া উলিয়ার মুরিদ। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা কোথাকার মুরিদ? এরা টাকার মুরিদ, এরা টাকার মুরিদ। এরা কখনো অলিয়া উলিয়ার মুরিদ নয়, এরা রক্ত চুষা। একটু আগে একটি ছবি দেখলাম, কতিপয় একজন খাদেম ব্যাগ নিয়ে চলে যাচ্ছেন। ছবিটা যদি ফেক না হয়, আজ হোক আর কাল হোক, সব খাদেম একে একে হযরত শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার চাটতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। আমরা ডিসি সরওয়ার আলম সাহেবের জন্য দাঁড়িয়েছি। উনি যে কাজ করেছেন সিলেটের জন্য, উনি যেভাবে একের পর এক উদ্যোগ নিয়েছেন, যে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করেছেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত সিলেটের জন্য এ ধরনের উল্লেখযোগ্য ভূমিকা কোন নেতা, কোন রাজনৈতিক নেতা গ্রহণ করেননি। সিলেট বিভাগ ছেড়ে আমরা যদি অন্য বিভাগের দিকে তাকাই, মনে হয় পুরো উন্নয়ন অন্য বিভাগে চলে গেছে, আর সিলেট বিভাগের রাজনৈতিক নেতৃবৃন্দ নিজেদের আকার গুছাতে ব্যস্ত। সিলেটকে পাল্টানোর কোন ইচ্ছা তাদের মধ্যে নেই।